সলাত এবং সেজদা নিয়ে আমাদের আলোচনা ধারাবাহিকভাবে চলতে থাকবে। এই সলাত এবং সেজদা সম্পর্কে আমরা আপনাদের সামনে আছি। যদি কাহারও এই বিষয়ের উপরে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা করি যদি সেই প্রশ্নটি আমাদের এই আলোচনার সাথে যুক্ত এবং সঙ্গত হয়, আমরা সেই প্রশ্নর উত্তর দিতে চেষ্টা করব। তো আমরা মূল আলোচনায় চলে যাই যে ইসলামের একটি অভেদ ভাব আছে। আমরা যারা মুসলমানদের মধ্যে অনেক দল, অনেক ফেরকা, অনেক মত, অনেক কিছুই আছে। তো এই ইসলামের একটি অভেদ ভাব আছে। অভেদ ভাবটি ইসলামে কিভাবে আসবে, কি করলে আসতে পারে, কোন পন্থায় আগালে আসতে পারে, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। তা আমি প্রথমেই বলতে চাই যে দেখুন, আজকে ইসলামের মধ্যে এত ফেরকা, এত মত, এত দলাদলি, এত ঝগড়াঝাটি, এত মারামারি, হানাহানি এবং এত ফতোয়াবাজি, এইগুলোর মূল কারণ আসলে কোথায়? আমরা দেখতে পাচ্ছি এগুলোর মূল কারণ অধিকাংশই ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে নয়। অধিকাংশই হচ্ছে ইসলামকে জুড়ে যে স্বার্থ আছে, যে ব্যবসা আছে, ইসলামিক ব্যবসা, ইসলামিক স্বার্থ যেটা আছে সেটাকে কেন্দ্র করে। এখন ধর্মকেন্দ্রিক ব্যবসা, ধর্মকেন্দ্রিক স্বার্থ, আমরা যদি এইটাকে সুনির্দিষ্ট করে আমরা এইটাকে চিহ্নিত করতে পারি, তাহলেই ইসলামের অভেদ ভাবটি আনা সম্ভব। ইসলামের অভেদ ভাবটি প্রতিষ্ঠিত করা সম্ভব। তো এখন ইসলামের মৌলিক বিষয় নিয়ে যতটা না মারামারি, হানাহানি, কাদা ছোড়াছুরি হয়, আমরা দেখি ধর্মীয় স্বার্থ এবং ধর্মীয় ব্যবসা নিয়ে বেশি মারামারি, হানাহানি, ফতোয়াবাজি হয়। এর কারণ কি? সকল বিষয়ের দুইটা দিক আছে, একটি বাহিরের দিক, একটি ভেতরের দিক। প্রতিটা বিষয়ের একটি বাহিরের দিক, একটি ভেতরের দিক। এই জগতে যত বিষয় আছে, যাহা কিছু আছে, এমনকি মানব দেহেরও ভেতর এবং বাহিরের দিক আছে। যখন মানুষ ভেতর এবং বাহিরের জ্ঞানী হবে, তখন মানুষের এই বিভিন্ন সমস্যা, ঝুটঝামেলা অনেকাংশে কমে যাবে। মানুষ সভ্য এবং সুশৃঙ্খল হবে। উন্নত জাতি যারা, তারা প্রতিটা বিষয়ের ভেতর এবং বাহিরের দিকটা জানার চেষ্টা করে এবং সেটাকে নিয়ে গবেষণা করে, যার জন্য ধর্মীয় ব্যবসা তাদের নাই। স্বার্থবাদী ধর্ম, বস্তুবাদী ধর্ম, সৈনিক ধর্ম তাহারা পালন করতে চায় না। এই ধর্মের ভিতরেও সৈনিক ধর্ম আছে, বস্তুবাদী ধর্ম আছে, স্বার্থবাদী ধর্ম আছে, আরেকটি আছে ত্যাগের ধর্ম, প্রেমের ধর্ম। ত্যাগের ধর্ম এবং প্রেমের ধর্মকেই বলা হয় ইসলাম। আর স্বার্থবাদী এবং ধর্মকে নিয়ে ব্যবসা এবং ধর্মকে নিয়ে বিভিন্ন প্রকার ছলচাতুরি করা, এগুলো ধর্মের নামেই অধর্ম। তো বর্তমানে অধিকাংশ ক্ষেত্রেই, অধিকাংশ মুসলিম রাষ্ট্রেই ত্যাগের ধর্ম এবং প্রেমের ধর্ম চর্চাটা খুব কম হয়। বেশি চর্চা হয় সৈনিক ধর্মের, স্বার্থবাদী ধর্মের, বস্তুবাদী ধর্মের এবং
যে ধর্মকেন্দ্রিক ব্যবসা সেই ধর্মের। আপনি খেয়াল করবেন যে যার ভেতরের দিকের জ্ঞান নাই, শুধু বাহির নিয়ে লাফালাফি করেন, তাদের উশৃঙ্খলতাটা একটু বেশি। আর ভেতরের দিকের জ্ঞান আসলে উশৃঙ্খলতাটা কমে যায়। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ধর্মের ভেতরের দিক এবং বাহিরের দিক বলতে কি বোঝায়, আমাদেরকে একটু বলেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ধর্মের ভেতর এবং বাহির এই দুই দিক মিলিতভাবেই ধর্মের সৌন্দর্য। এখন আপনি যদি একটু খেয়াল করেন যে আমরা যে সলাতের কথা বলি, সিয়ামের কথা বলি, সর্বপ্রথম ঈমানের কথা। আমরা যে ঈমানের কথা বলি, সলাতের কথা বলি, সিয়ামের কথা বলি, হজের কথা বলি, কুরবানির কথা বলি, জাকাতের কথা বলি, সাদকার কথা বলি এবং আমলে সলেহার কথা বলি। আপনি ঈমানেরও দুইটা দিক। একটা ঈমান, সেটা হলো জবানি ঈমান, আরেকটা হইল হৃদয়ের ঈমান, কলবের ঈমান। এখন ঈমানুল লিসানি, ঈমানুল কলবি, কলবের ঈমান এবং জবানের ঈমান। জবান দিয়ে আমরা যে ঈমানটা আনি, সেই ঈমানটা আল্লাহ রব্বুল আলামিন তাকে ঈমানদার বলে, মুমিন বলে সম্বোধন করেন নাই। আর কলব থেকে যে ঈমান আনা হয়, কলবে যে ঈমান প্রতিষ্ঠিত করা হয়, তাকে আল্লাহ রব্বুল আলামিন সমর্থন করেছেন। তাই আল্লাহ রব্বুল আলামিন মানুষকে জিজ্ঞাসা করেছেন, আহসাবান নাস, যে আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করতেছে, আহসাবান নাসু আইয়ুতারাকু আইয়ুকুলু আমানা। মানুষ কি মনে করে যে সে মুখে বলবে আমি ঈমান এনেছি, আর এই মুখে বলাতে তাকে বিনা পরীক্ষা ছাড়াই ছেড়ে দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আহাসিবাতুন নাস আইয়ুতারাকু। মানুষ যেন এটা মনে করে না যে মানুষকে সে যখন বলবে আইয়ুকুলু, সবাই যখন বলবে আমানা, আমরা ঈমান আনছি, আমরা ঈমান আনছি, এই কথা বলার সাথে সাথে তাকে ছেড়ে দেওয়া হবে। ওহুম লা ইফতানুন, তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, অবশ্যই তাদেরকে পরীক্ষা করা হবে। তো সেই পরীক্ষাটা আল্লাহ কিভাবে করবে, কি দিয়ে করবে, কখন করবে, কোন সময় করবে? এই আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের দুইটা দিক রেখেছেন, একটি জাহের, একটি বাতেন। আল্লাহ নিজেই বলছে যে জাহের এবং বাতেন, প্রকাশ এবং গোপন, হাকিকি, মেজাজি, মূল, অনুষ্ঠান, দুইটা দিক। এই দুই দিক নিয়ে মানুষ যখন চলতে পারে অথবা মূল দিকটা নিয়েও চলতে পারে, তখন মানুষ সভ্য মানুষে পরিণত হয়, শুদ্ধ মানুষে পরিণত হয়, সুন্দর মানুষে পরিণত হয় এবং মানুষ মানুষ রূপে পরিগণিত হয়। এখন এই প্রতিটা বিষয়ের যে দুইটা দিক, তাই যদি আমি বলতে যাই, তাহলে আপনারা দেখবেন যে ঈমানের দুইটা দিক আছে।
একটি হলো জবানি ঈমান। এই জবানি ঈমানদার যারা, তাদেরকে কোরআনে বলা হয় আমানু। আর কলবি ঈমান যাদের আছে তাদেরকে বলা হয় কোরআনের ভাষায় মুমিন। তাই আল্লাহ সূরাতুল আল ইমরানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী, আমানু, তুমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো, এবং তোমরা মুসলমান না হইয়া মারা যাইও না। তা আমানুকে বলতেছে মুসলমান হইয়া মারা যাইতে। মুসলমান যদি হইতে চাও তাহলে কি করতে হবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর যে রুজ্জু, আল্লাহর যে হাবলিল মানে রশি, হাবিল মানে হলো রশি, দড়িকে হাবিল বলে আরবিতে। হাবিল শব্দের বাংলা হলো দড়ি। এই আল্লাহর রশিকে, আল্লাহর দড়িকে, আল্লাহর রুজ্জুকে শক্তভাবে ধরো। তাহলে আল্লাহর রুজ্জু, আল্লাহর দড়ি, আল্লাহর যে রশি, সেটা আমরা কোথায় পাব? সেইটিই হচ্ছেন আল্লাহর প্রেরিত মহাপুরুষ, নবী এবং রসুল। এই আল্লাহর প্রেরিত মহাপুরুষ, নবী এবং রসুলদেরকে তাদের কাছে গিয়ে শক্তভাবে তাদের হাতে হাত দিয়ে রসুলের কাছে বায়াত গ্রহণ করতে হবে, এবং রসুলের কাছে শিক্ষা গ্রহণ করে রসুল যেভাবে বলে ঠিক সেইভাবে সলাত, সিয়াম, হজ, কুরবানি, এই সমস্ত আমল কর্ম করতে হবে। তো আজকে আমরা যে জিনিসটি বলতে চাই সেই জিনিসটা হলো সলাতের বিষয়ে। সলাত আরবি শব্দ। কোরআনুল মাজিদে সলাত শব্দটি আছে ৮২ বার, ৩৮টি সূরার মাঝে। এই সলাত নিয়ে অনেক কথা, অনেক প্রশ্ন, অনেক কিছু। এবং বর্তমান সমাজে কিছু লোক আছেন যাহারা মসজিদের মধ্যে দাঁড়িয়ে মিথ্যা বলতে পারেন, যাহারা আল্লাহ রব্বুল আলামিনের প্রেরিত আসমানি কিতাব কোরআনুল মাজিদকে বুকে নিয়ে, হাতে নিয়েও মিথ্যা কথা বলতে পারেন। তার প্রমাণ আমরা কিছুদিন আগেই দেখেছি। গত 29 সেপ্টেম্বর আমার বাড়িতে যখন কিছু ধর্মান্ধ, মৌলবাদী, উগ্রবাদী, এই ওহাবি জঙ্গি গোষ্ঠীর ধর্মের দোহাই দিয়ে, দিনের দাওয়াতের দোহাই দিয়ে আমাকে হত্যা করার পরিকল্পনা করা হয়, এবং আমার পিতার মাজার আক্রমণ করা হয়, এবং আমাদের বাড়িঘর ভাঙচুর ও লুট করা হয়, যেই সমস্ত মোল্লা, মুন্সি এবং ধর্মান্ধ লোকদের দ্বারা, তাহাদেরকেও আমরা দেখতে পাইলাম যে তাহারা মসজিদে ইমামতিও করে, মসজিদে দাঁড়ায়া মিথ্যা কথাও বলতেছে। খুব কনফিডেন্সের সাথে, আত্মবিশ্বাসের সাথে তাহারা যে সমস্ত কথাগুলো বলেছে সবগুলোই মিথ্যা, বানোয়াট, প্রোপাগান্ডা, গুজব। তারা এখন সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে চায়, কিন্তু সম্ভব না। তাহারা সেইখানে একটি অভিযোগ করেছে আমি নাকি নামাজ অস্বীকার করেছি। নাউজুবিল্লাহি মিন যালিক। তাই আজকে আমার আলোচনার বিষয়টি এই সলাত এবং সেজদা নিয়েই করা হয়েছে। দেখুন, সারা বাংলার জমিনের মধ্যে এখনও আমি বলতে পারি যে আমার মুর্শিদ কেবলা ও কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী, তিনিই একমাত্র একটি কিতাব লিখেছেন, যে কিতাবটির নাম নিম্নবে চিত্ত দাহ সুফিবাদ সার্বজনীন। সেই কিতাবের মধ্যে সলাত সম্পর্কে যে ৮২টি আয়াত আছে, প্রতিটি আয়াত কোরআনুল মাজিদ হতে তন্ন তন্ন করে খুঁজে তুলে ধরা হয়েছে, এবং তার কিছু ব্যাখ্যাও করা হয়েছে, এবং সলাত সম্পর্কে বিস্তারিত লেখা হয়েছে। বাংলার জমিনে
দ্বিতীয় কোনো আলেম, কোনো পীর মাশায়েখ এইটা করেন নাই। এখন যাহারা করতেছেন বাবা জাহাঙ্গীরের কিতাব থেকে নিয়েই করতেছেন, সাধুবাদ জানাই তাদের। তা আমরা সলাৎ সম্পর্কে সলাতের দুইটি দিক তুলে ধরতে চেষ্টা করি। এখন আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, প্রপাগান্ডা চালানো হয় মানুষকে বিপথে চালাবার জন্য। আমাদেরকে যেন মানুষ আমাদের আলোচনা এইটাকে কিভাবে গ্রহণ করবে কিংবা গ্রহণ করবে না সেই দিকটাই তাহারা চেষ্টা করে যেন এ আলোচনাগুলো তাদের সামনে না আসে, কারণ আসলে থলের বিড়াল বের হয়ে যায়। আপনারা খেয়াল করবেন, অভিযোগ করা হয়েছে সলাৎকে অস্বীকার করা হয়েছে, কখনো না। তাহলে এখানে একটি প্রশ্ন থাকে। প্রথমে আমি বলি সলাৎ শব্দের অর্থ কি আর সলাৎ কাকে বলে। সলাৎ শব্দের অর্থ কি? সলাৎ শব্দের অর্থ হলো সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। কি? সলাৎ শব্দের অর্থ সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। এখন সেই সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টাটি কার সাথে হবে, কিভাবে হবে, কার সাথে সলাৎ তথা সংযোগ যোগাযোগ প্রচেষ্টা করতে হয়। সলাৎ কয় প্রকার সেটা পরে বলি। আগে আমরা জানি যে সলাৎ মানে কি। আমরা যাহারা নমাজ সলাৎ করতেছি, আমরা কি আদৌ বুঝতে পারতেছি যে সলাৎ মানে কি? সলাৎ মানে হচ্ছে, সলাৎ শব্দের অর্থ হলো সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। সলাৎ শব্দের অর্থ হচ্ছে কি, একটি সোজা বেতকে বাঁকায়া দুই মাথায় এক করা। সলাৎ শব্দের অর্থ হচ্ছে কোমর ঢোলায়া নাচা। ডিকশনারি খোলেন, লুগাত খোলেন যে সলাৎ শব্দের অর্থটা কি। তো সলাৎ শব্দের যেটা দর্শনগত পাওয়া যায় সেটা হইল রসুলের সাথে সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা এবং রবের সাথে সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। রসুল এবং রবের সাথে সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টার অপর নামই সালাত। আল্লাহর রসুলের সাথে এবং আল্লাহ রব্বুল আলামিনের সাথে সর্বক্ষণ সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টার অপর নাম সালাত। আমি চেষ্টা করেছি এই সালাত সম্পর্কে আপনাদেরকে অবহিত করার জন্য। এই আমার উদ্দেশ্য যে সালাতের মূল বিষয়টা যেন মানুষ বুঝতে পারে। এই নাগাও সালাতের মূল বিষয়টা যেন মানুষ বুঝতে পারে, আমার প্রচেষ্টা ছিল এইটা। সালাতের দুইটা দিক আছে, দুইটা প্রকার আছে। একটি বাহিরের দিক, অপরটি ভেতরের দিক। একটি মূল সালাত, একটি রূপক সালাত। একটি মূল সালাত, একটি আনুষ্ঠানিক সালাত। একটি হাকিকি সালাত, একটি মেজাজি সালাত। একটি ওয়াক্তি সালাত, একটি দায়েমি সালাত। এখন প্রবলেমটা, সমস্যাটা যেখানে আমাদের প্রচলিত সমাজে, সেই সমস্যাটা হইল সালাত নিয়ে না, সেই সমস্যাটা হইল ওয়াক্তি এবং দায়েমি নিয়ে। সালাত নিয়ে, নামাজ নিয়ে আমাদের মুসলমান সমাজে, আমাদের মধ্যে ৭৩ ফেরকায় কোনো প্রকার দ্বিমত, অস্বীকার, অস্বীকৃতির বিষয়ই নাই। দ্বিমত এবং অস্বীকার, অস্বীকৃতির বিষয়টা হইল সালাতের প্রকারভেদ নিয়ে, সালাতের দিক নিয়ে, যে দায়েমি এবং ওয়াক্তি সালাত নিয়ে। ওয়াক্তি সালাত নিয়েও মতভেদ আছে, দায়েমি সালাত নিয়েও মতভেদ আছে। ওয়াক্তি সালাত ৫ ওয়াক্ত অনেক ফেরকা স্বীকার করেন না,
আবার দায়মি সালাতকে তো একটি দল ব্যতীত যাহারা আসলেই সুফিবাদী এবং ওলিয়ে কামেল ওলি আল্লাহর অনুসারী, যাহারা রিয়েল সুফি, যারা সাজছে সুফি তারা না, সাজই না সুফি না, ডিজিটাল পিসাব না, যারা আসলেই ওলিয়ে কামেল, তাহারা সর্বক্ষণ এই দায়মি সলাতকে শিক্ষা দেন এবং দায়মি সলাতের নিয়ম পদ্ধতি সমস্ত কিছু শেখান। তো ইসলামের কিছু মূল নীতি আছে। এই মূল নীতি মধ্যে সলাত সর্বশ্রেষ্ঠ। সলাত নামাজ ছাড়া কেউ আপন নফসকে খান্নাস মুক্ত করতে পারে না। দায়মি সলাত ছাড়া কেউই আপন নফসকে খান্নাস মুক্ত করতে পারে না। দায়মি সলাতের অনুশীলন ছাড়া কেউই তার নফসকে পবিত্র করতে পারে না, কলবকে পবিত্র করতে পারে না। কলবকে পবিত্র করতে গেলে অবশ্যই দায়মি সলাতের এই চর্চা, দায়মি সলাতের অনুশীলন সর্বক্ষণ করতে হবে। এখন যে সমাজ, যে ব্যক্তিগুলো সলাতের দিক সম্পর্কে ধারণা নাই, সলাত সম্পর্কে ধারণা নাই, যদি জিজ্ঞেস করা হয় সলাত শব্দের অর্থ কি, সে বলতে পারবে না। সেই মানুষগুলো সব জানতা শমশের আলীর ভূমিকা আইসা পড়ে, সে সব বুঝে। আসলে সলাত নামাজ, এই নামাজের ভেতর এবং বাহির সৈনিক ধর্ম যারা পালন করে, সৈনিক মানে কি সবসময় নিয়ম কানুনের ভিতরে চলে। এই 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের কথাগুলো আপনারা হাদিস শরীফে পাবেন, সিহা সেত্তার। আর দায়মি নামাজের কথাটা কুরআনুল মাজিদে 38টা সূরায় 82 বার এসেছে এবং দায়মি নামাজের কথাটা সূরা মারিজের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা হুম আলা সলাতিহিম দায়মুন, তাহারাই মুসল্লি যাহারা সর্বক্ষণ সংযোগ যোগাযোগ প্রচেষ্টার উপরে দণ্ডায়মান। তা আমার আলোচনাগুলো আমি কখনোই সমাজে প্রচলিত 5 ওয়াক্ত নামাজকেই অস্বীকার করি নাই। আমি কখনোই বলি নাই যে 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ সেইটা পড়লে আপনারা ভালো হবেন না, এই সমস্ত কোনো কথা আমি কখনোই বলি নাই। আমি এইটুক বোঝার চেষ্টা করছি, এইটুক বোঝানোর চেষ্টা করছি সমাজের মানুষকে, দেশের মানুষকে, সাধারণ মানুষকে, যে বাবা ভালো করে শুনে রাখেন, দায়মি সলাত হচ্ছে মূল সলাত। এই দায়মি সলাত সার্বজনীন সলাত। এই দায়মি সলাত মুসল্লি যারা তারাই করতে পারে, আমানু যারা তারাই করতে পারে। দায়মি সলাত করবে যে রসুলের কাছে মুরিদ হয়েছেন, আমানু, তিনি রসুলের কথা মতো যিনি ইবাদত বন্দিগি করেন তাকে মুসল্লি বলা হয়। এই মুসল্লি সে দায়মি সলাত করতে পারবে। এখন আমাদের সমাজে এক শ্রেণীর আলেম আছেন যাহারা দায়মি সলাতকে সম্পূর্ণরূপে অস্বীকার করে। যারা দায়মি সলাতকে সম্পূর্ণরূপে অস্বীকার করে তাদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন যে আপনি যে দায়মি সলাতকে অস্বীকার করলেন কোন দলিলের ভিত্তিতে করলেন, তারা জবাব দিতে পারবে না। তাহারা সমাজে যে ওলিয়ে কামেল, ওলি থাকেন, মজ্জুব ওলি থাকেন, সালিকিন থাকেন, আবদাল থাকেন, তাহাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে
তাদেরকে বলে নামাজ নাই, রোজা নাই, মসজিদে আসে না। আপনারা একটু দেখান তো নামাজের সাথে মসজিদে যাওয়ার শর্ত কি কোরআনে জুড়ে দেওয়া হয়েছে? না, কেউ দেখাতে পারবে না। এগুলো পরবর্তীতে আপনাদের সুবিধার জন্য আপনারা তৈরি করেছেন। কিন্তু সলাতের সাথে রসুল সরাসরি যুক্ত। সলাতের সাথে মসজিদ নয়, সলাতের সাথে রসুলের যুক্ত হইতে হবে। রসুলের সাথে যুক্ত হইয়া সলাত করতে হবে। রসুলের কাছে অবশ্যই সলাতের জন্য যেতে হবে, কারণ প্রতিটা ইমানদারের ইমাম হচ্ছে, আমানুর ইমাম হচ্ছে তার রসুল। একমাত্র রসুলের কাছে যে এই সলাতের শিক্ষা গ্রহণ করতে হবে। রসুলের কাছ থেকে মুরাকাবা মুশাহেদার শিক্ষা গ্রহণ করতে হবে। এখন এই সলাতের যে দায়েমি সলাতটাকে অস্বীকার করা হয় সমাজের বুকে, কেন? কারণ দায়েমি সলাতকে স্বীকার করলে রসুল, অলি আল্লাহ তাহারা সবাই এসে পড়ে। কারণ দায়েমি সলাত করতে মুর্শিদ লাগে, রসুল লাগে, অলি লাগে। কামেল অলি ছাড়া, কামেল অলির হাতে হাত দিয়ে বায়াত হওয়া ছাড়া দায়েমি সলাতের শিক্ষা গ্রহণ করা যায় না। আর এই দায়েমি সলাত করতে হয় নির্জনে, নীরবে, নিবৃত্তে, একা। তাই আল্লাহ বলছেন সূরা বাকারায় যে তোমরা রুকু করো রুকুকারীর সাথে, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। সূরা সাবার 46 নম্বর আয়াতে বলছে তোমরা সলাতে দাঁড়াও, আল্লাহর জন্য দাঁড়াও, সর্বপ্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। জোড়া মানে হচ্ছে কে? আমানু মানে মুরিদ, আর তার ইমাম হচ্ছে রসুল। এই রসুল আর আমানু, মুরিদ আর গুরু, জোড়া। যখন জোড়ায় জোড়ায় আবাদত করে, রসুল শিক্ষা দেয় সলাৎ কিভাবে করবে, মুর্শেদ শিক্ষা দেয় সলাৎ কিভাবে করবে। মুর্শেদের থেকে সলাৎ শিখে সে মুর্শেদের সাথে বছরকে বছর সলাৎ করতে থাকে। এই সলাতের মাধ্যমেই তার মেরাজ হয়, সলাতের মাধ্যমেই তার কলব পরিশুদ্ধ হয়, নফস মুতমাইন হয়, কলব পবিত্র হয়, তারপরে গিয়ে মেরাজ হয়, তখন সে মুমিনে পরিণত হয়। তো কাজেই আনুষ্ঠানিক সলাত, 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন, এই আনুষ্ঠানিক সলাতটা করতে পারেন। এইটা প্রাইমারি লেভেলের, প্রাথমিক স্তরের, যে সমাজকে এবং পরিবারকে এবং নিজেকে একটু ভালো রাখার প্রচেষ্টা করা। কিন্তু দেখেন দায়েমি নামাজ যেটা, সেটা সর্বক্ষণ, সর্বসময়ে, সর্ব অবস্থায়। এটা যে বড়ই কঠিন। এই নামাজ আল্লাহ রব্বুল আলামিন এই নামাজের কথা অসংখ্যবার কোরআনে বলছেন। এখন ওলি আল্লাহরা কি বলছেন দেখেন। আজ থেকে 250 বছর আগে আমাদের এই বাংলার যিনি সুফি সম্রাট ফকির লালন সাইজি, তিনিও তার কালামে বলে গেছেন, না পড়লে দায়েমি নামাজ সে কি রাজি হয়, কোথায় খোদা কোথায় সেজদা করি সদায়। না পড়লে দায়েমি নামাজ সে কি রাজি হয়? দায়েমি নামাজ না পড়লে আল্লাহ রাজি হবে না। কোথায় খোদা কোথায় সেজদা, আল্লাহ কোথায় আর সেজদা করতাছি কোথায়। তারপরে আবার তিনি আরেকটি স্থানে এই দায়েমি নামাজ নিয়ে বলেছেন, পররে দায়েমি নামাজ এ দিন হলো আখেরি, মাসুক রূপ হৃদয়ে রেখে দেখো আশেক বাতি জেলে, কিবা সকাল কিবা বৈকাল দায়েমির নাই অবধারী। তো দায়েমি সলাতের কথা
আজ থেকে 250 বছর আগে কি 150 থেকে 250 বছর আগে যখন বাংলা ভাষায় কোনো প্রকার কোনো কোরআনের অনুবাদ ছিল না, তাফসির ছিল না, কোনো বাংলার জমিনে বিখ্যাত আলেমও ছিল না। 150 বছর আগে বাংলাদেশে ওই রকম বিখ্যাত কোনো আলেম ছিল না। সেই সময় ফকির লালন সাইজি দাইমি সলাতের কথা ভুলে গেছে। এইটি আছে কোরআনের 70 নম্বর সূরা মারিজের 23 নম্বর আয়াতে, আল্লাযিনা হুম আলা সলাতিহিম দাইমুন। আল্লাযিনা যাহারা আলা উপরে, সলাতিহিম তাহাদের সংযোগ যোগাযোগের উপরে, দাইমুন সর্বক্ষণ সর্বসময় সর্ব অবস্থায়, তাহারাই মুসল্লি যারা তাদের রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় সর্বক্ষণ অবস্থান করে। তাই সলাত মানেই হচ্ছে টু কানেক্ট, রসুলের সাথে উম্মত যুক্ত হয়ে যাবে, আল্লাহর সাথে বান্দা যুক্ত হয়ে যাবে, গুরুর সাথে মুরিদ যুক্ত হয়ে যাবে, পীরের সাথে মুরিদ যুক্ত হয়ে যাবে। এই মুর্শিদের সাথে রসুলের সাথে রবের সাথে সম্পূর্ণরূপে যখন একজন আমানু যুক্ত হয়ে যায় তখনই তিনি সলাতি, তিনি মুসল্লি। এই নামাজ আমাদেরকে কে শিক্ষা দেবে? ওলিয়ে কামেল। আমরা এই রসুলের সাথে যুক্ত হওয়ার প্রচেষ্টা এবং চেষ্টাটুকুও করলাম না। এখন আমাদের সমাজে বলে যে 5 ওয়াক্ত নামাজের কথা অস্বীকার। কে বলছে 5 ওয়াক্ত নামাজ পড়েন? আমি বুঝাইতে চাইছি নামাজের 2টা দিক, একটি ভেতর একটি বাহির, একটি দায়মি একটি ওয়াক্তি, একটি হাকিকি একটি মেজাজি, একটি আসল একটি অনুষ্ঠান। অনুষ্ঠানকে রাখা হয়েছে আসলকে পরিচয় করাই দিবার জন্য। অনুষ্ঠানের মধ্যে সত্য থাকে বিন্দু পরিমাণ, অনুপরিমাণ, কিন্তু মূলকে বুঝাই দেবার জন্য অনুষ্ঠান। সাপোজ আপনাদেরকে বুঝাই, যেরকম নামাজের সাথে যুক্ত কি সেজদা, তাই না? এখন আপনি যদি সেজদা করতে যান, সেজদারও তো 2টা দিক, একটা ভেতরের কলবের সেজদা, একটা শারীরিক অষ্টাঙ্গের সেজদা, দৈহিক দেহের অষ্টাঙ্গ দিয়ে যে সেজদা করি এইটা এক সেজদা, আনুষ্ঠানিক সেজদা। আর আমার মন প্রাণ, আমার চিন্তা ভাবনা চেতনা বুদ্ধি বিবেক জ্ঞান সমস্ত কিছু দিয়ে রবকে সেজদা করা, সেটা হলো হাকিকি সেজদা। এখন আপনি যদি একটু খেয়াল করেন যে সেজদার বিষয়টা আমরা যদি ফলো করি, সেজদা শব্দের অর্থ কি আমরা কি মোটেও ভেবে দেখেছি? সারা জীবন মাথা খালি নতই করে গেলাম। সেজদা শব্দের অর্থ হলো আত্মসমর্পণ, মাথা নত করা না, আত্মসমর্পণ করার অপর নাম সেজদা। আত্মসমর্পণ, নিজেকে রবের কাছে সমর্পণ করার নাম সেজদা। নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করার অপর নাম সেজদা। নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে, সম্মুখ গুরুর ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে অর্পণ করে দেবার নাম সেজদা। এই সেজদা সবাই করতে চায়ও না, করতে পারেও না। আমাদের দেশে আমরা মুসলমান সমাজের অধিকাংশ মানুষ মাথা নত এবং অষ্টাঙ্গ নামানো নত করার সেজদাটা করি। এখন আমি এই সেজদা সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি, সেজদা তথা আত্মসমর্পণ প্রকৃতির নিয়মের কাছে নয়। সেজদাটা কই করবেন? সেজদা মানে কি? সেজদা তথা আত্মসমর্পণ, এই সেজদাটা প্রকৃতির নিয়মের কাছে নয়, আল্লাহর ইচ্ছার কাছে করতে হবে আত্মসমর্পণ।
আল্লাহর ইচ্ছার কাছে সেজদা করতে হবে, আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে হবে, প্রকৃতির নিয়মের কাছে নয়। সেজদা হলো ইবাদতের মূলনীতি, আর মূলনীতি কখনো বদলায় না। মূলনীতি কখনো তৌহিদ আবার কখনো শিরক হতে পারে না। সেজদা হইল ইবাদতের মূলনীতি। আমরা জন্মলগ্ন হইতে মৃত্যুর আগ পর্যন্ত যত ইবাদত বন্দিগি যাহা কিছুই করি, এটার মূলনীতি একটাই, সেজদায় পৌঁছাবার জন্য, আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাটাকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে দেবার জন্য যত ইবাদত বন্দিগি ভালো কর্ম। তাই সেজদা হইল ইবাদতের মূলনীতি। মূলনীতি কখনো বদলায় না, মূলনীতি কখনো তৌহিদ আবার কখনো শিরক হইতে পারে না। আমাদের সমাজে এখন বলা হয় না যে হ্যাঁ মাজারে সেজদা করছেন শিরক হচ্ছেন, মাজারে সেজদা করছেন শিরক হচ্ছে, পীরকে সেজদা দিচ্ছেন শিরক হচ্ছে, পীরের সেজদা করা শিরক, মাজারে সেজদা করা শিরক। আসলে বিষয়টা তারা সেজদার বিষয়টাই বুঝতে পারে নাই, মাজারে এবং পীরকে কোন সেজদা করে। সেজদারও দুইটা দিক, একটা সেজদায় তাজিমি, একটা সেজদায় তাবুদি। একটি হচ্ছে ইবাদতের সেজদা, আরেকটি হচ্ছে সম্মানের সেজদা। এখন এই সেজদা সম্পর্কে, এই সেজদা অর্থ কি, কোরআনের মাজিদের মধ্যে থেকে আমরা বিভিন্ন ডিকশনারি থেকে পাই। এখন আমরা যদি ডিকশনারি হতে অর্থটি গ্রহণ করি তাহলে সেজদার অর্থটি কি দাঁড়ায়। রহিবুল বাকির আল মানজেদ নামক আরবি ডিকশনারির 457 পৃষ্ঠায় সেজদার অর্থ করা হয়েছে সম্মানার্থে মাথা নত করা, ইবাদতের জন্য কপাল ও নাককে জমিনের উপর রাখা। আল মেজবা নামক আরবি ডিকশনারিতে 361 পৃষ্ঠায় অর্থ করা হয়েছে কাকুতি মিনতি সহকারে মাথা নত করা। আল কামুস নামক আরবি ডিকশনারির 396 নম্বর পৃষ্ঠায় অর্থ করা হয়েছে মাথা নত করা সম্মানার্থে এবং ইবাদতের জন্য। এখন কথা হইল, আমি যত রকম কথাই আপনাদেরকে বলি না কেন, যত রকম যুক্তি ও দলিল দেখাই না কেন, মনের বিরুদ্ধে গেলেই তা সহজে সবাই গ্রহণ করে নিতে কষ্ট হয়। মনের বিরুদ্ধে গেলে পরেই সহজে সেই জিনিসটা গ্রহণ করে নিতে খুব কষ্ট হয়। আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন, আমি যতই বুঝাই না কেন এটা তাজিমি সেজদা এবং এটা ইবাদতের সেজদা, কিন্তু কিছু লোক দুটোকে এক করে দেখে, তাজিমি আর ইবাদতের সেজদাকে এক করে দেখে। মানুষ ফরজ রোজা আর নফল রোজা মেনে নেবে, মানুষ ফরজ নামাজের বেলায়ও ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, মুস্তাহাব নামাজ মেনে নেবে, কিন্তু ওয়াজিব নামাজ মেনে নেবে কি, ফরজ নামাজ মানবে, সুন্নত নামাজ মানবে, ওয়াজিব নামাজ মানবে, তারপরে নফল নামাজ মানবে, কিন্তু সেজদার বেলায় তাহারা মোটেও এই সেজদায় তাজিমি আর সেজদায় তাবুদি, ইবাদতের সেজদা আর সম্মানের সেজদা মানবে না, মানতে রাজি নয়। আপনি সারা পৃথিবীর সমস্ত কোরআন হাদিসের দলিলও যদি তার সামনে দাঁড় করান, তিনি ঠেটা ব্যাম্বো, তিনি ঠেটার মতো খাড়াইয়াই থাকবে, বলবে মানলাম না, মানবো না। কে আছে মানাবে? মানুষের এত ঠেকা পড়ে নাই বাবা, নিজের বাত খায় আপনারে মানানের। মানলে মানেন, না মানলে না মানেন, ইউটার্ন লইয়া ফুল স্পিডে ভাইগা যান। একজন আসছে আমি অলি আল্লাহ মানবো না, তা আপনারে মানবার কইছে কি? আল্লাহ তো কয়ে দিছে অলি মানলে এই হবে, অলি না মানলে এই হবে। অলির কাছে গেলে তুমি এই পাবা, অলি ছাইরা দিলে তুমি এই। রসুলকে মানলে ইমানদার হবা, রসুলকে
ছাইরা দিলে কাফের হইবা, মুশরিক হইবা, মুনাফেক হইবা, জালিম হইবা, তাই তো বইলা থইছে। তো এর জন্য আমরা শত দলিল দিলেও এক ধরনের লোক আছে যে তারা মানতে চাইব না। তাই প্রথমে ইসলামের স্বরূপ বোঝা দরকার। সমস্ত সৃষ্টি আল্লাহর বিধানে পূর্ণ আত্মসমর্পণকারী। এখন সেজদার মধ্যে যে আমরা দুইটা দিক দেখি, একটি মাথা নত করার সেজদা, আরেকটি হইল আল্লাহর সম্পূর্ণ হুকুম আহকাম, আদেশ নির্দেশের উপরে জীবন পরিচালনা করার সেজদা। তা এখন আপনি যদি একটু খেয়াল করেন যে বর্তমানে সবাই সৈনিক ধর্ম, এই নিয়ম কানুন এইটার উপরে বিশ্বাসী, কিন্তু ত্যাগের ধর্ম, প্রেমের ধর্মে মোটেও বিশ্বাসী নয়। তো কাজেই স্বভাব প্রকৃতির দিক হইতে তাহার সর্বাঙ্গ মুসলমান, স্বভাব প্রকৃতির দিক হইতে তাহার সর্বাঙ্গ মুসলমান হইলেও মনটি তার মুসলমান নয়। এই মনকে মুসলমান বানাবার জন্যই বিশ্বের সমস্ত ধর্মবিধান আসিয়াছে। বিশ্বের সকল বিধান এসেছে এই মনকে মুসলমান করার জন্য। এর জন্য তাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন, সকল ধর্মের একমাত্র মূল উপদেশই হইল তোমার আপন নফস হইতে খান্নাসরূপী শয়তানকে মুসলমান করো অথবা তাড়িয়ে দাও। সকল ধর্মের একমাত্র মূল উপদেশ। এই যে বিষয়গুলো কেউ মানতে চায়, কেউ মানতে চায় না। মানাটাও তকদির, না মানাটাও তকদির। এখন জোর কইরা মানান যাইব না। এই যে সেজদা অর্থ আত্মসমর্পণ করা রবের ইচ্ছার কাছে। এখন প্রশ্ন আসে, আমরা কি আসলেই সেজদা করি? নামের মুসলমানরা শুধু দেহের মাথা নত করার সেজদা করে, কিন্তু রবের ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে নত করার সেজদা করেনি। অপরদিকে পৃথিবীর সভ্য জাতির মানুষেরা রবের অনেক হুকুম মানে এবং রবের ইচ্ছার কাছে তাদের ইচ্ছার সেজদা দিচ্ছে, কিন্তু তারা মাথা নত করার সেজদা দিচ্ছে না। দেখুন, আল্লাহ বলছেন যে আমার আদেশ নির্দেশ তোমরা মেনে চলো। এখন মাথা নত যে সেজদা করতে অষ্টাঙ্গ লাগে, হাত পা চোখ কান, এই যে অষ্টাঙ্গ আমরা ব্যবহার করি সেজদার সময়, এটা সবাই করতেছে দেখতেছি। যে একজন সুদখোর সেও সেজদা করতেছে, একজন হকদারের হক নষ্টকারী সেও মাথা নতর সেজদাটা মসজিদে, বাড়িতে, জায়নামাজে, পাটিতে করতেছে, অথবা ক্ষেতের আইল কাইটা ক্ষেতের মধ্যেই সেজদা করে। তা আমি বুঝাতে চাচ্ছি কোনটা, কোন সেজদাটা আমাদের করতে হবে, কোন সেজদাটা আমরা করব। আমি আপনার বিরুদ্ধে নই। আমি কোরআনুল মাজিদ গবেষণা করে আমি কোরআন মাজিদ থেকে যে বিষয়টি বুঝতে পেরেছি, যে আনুষ্ঠানিকতার ভিতরে যে আমরা আবদ্ধ, আমরা অনুষ্ঠানকে যে মূল মনে করতেছি, এই অনুষ্ঠানকে মূল মনে করেই তো আমরা বড় ভুল করতেছি। এই অনুষ্ঠানকে মূল মনে করেই আজকে যে বড় ভুল করতেছি, এই বড় ভুলের কারণে আজকে আমাদের স্বভাব চরিত্র, আমাদের নৈতিকতা, আমাদের আদর্শ, আমাদের সামাজিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে আমরা কোথাও শান্তি, শৃঙ্খলা এবং সভ্য এবং সৎ আচরণ করতে পারতেছি না। আমরা শুধু মুখেই
বেশিরভাগ মানুষ মুখেই আল্লাহর বাণীগুলো আওড়াইতেছে। আমরা দেখতেছি মসজিদের ভিতরে আল্লাহর বাণী পাঠ করে, কোরআন পাঠ করে, হাদিস বলে, নামাজ আদায় করে মসজিদের ভিতরে মারামারি হচ্ছে, মসজিদের ভিতরে জুতা ফেঁকাফেঁকি হচ্ছে। একজন আলেম আরেকজন আলেমকে তারা তাদের স্থানে আসতে দিবে না, দেশে আসতে দিবে না। আমরা দেখতেছি তাবলিগ জামাতের এক গ্রুপ আরেক গ্রুপকে আসতে দেবে না, আসলে রক্তের বন্যা হবে। কেন? আমরা না নামাজি, আমরা না সেজদাকারী, আমরা না আলেম, আমাদের আচরণ এইরকম হবে কেন? এটা তো আগ্রাসী ভাব, এটা হইতে পারে না। তো কাজেই এই সেজদার যে মূল বিষয়টা, এটা সম্পূর্ণ বুঝতেই পারে নাই। দেখুন, সুদখোর সে মাথার সেজদা দিতে পারে, দৈহিক সেজদা সে দিতে পারে। একজন আত্মসাৎকারী, একজন অন্যের হক নষ্টকারী, সেও মাথার সেজদা, দৈহিক সেজদা দিতে পারে, মাথা নত করার সেজদা। একজন জুলুমকার, জালিম, যাহারা রাতের আধারে মানুষের মাল সম্পদ ধ্বংস করে, মানুষকে হত্যা করার পরিকল্পনা করে। 29শে সেপ্টেম্বর আমাকে যারা হত্যা করতে এসেছিলেন তারা সবাই নামাজ পড়েই এসেছিলেন, অধিকাংশ, সবাই না, বেশিরভাগ। কতটিতে আইসে ওরা বছরে নামাজ পড়ে কিনা সন্দেহ। ইসলামের জ্ঞান এমন একজনে দিতে আসছে যিনি গাজার ব্যবসা করেন, উনি আসছে বুঝাইতে সলাৎ সম্পর্কে। আরে সারাটা জীবনই তো এই কোরআন হাদিস গবেষণা করা ব্যয় হচ্ছে, এবং যদি আমি কোরআন হাদিস গবেষণা নাই করতাম তাহলে আমি কিভাবে বুঝলাম সলাতও যে দুই প্রকার, একটি ওয়াক্তি, একটি দাইমি। সিয়ামও যে দুই প্রকার, একটি আত্মসংযম, আরেকটি হচ্ছে আনুষ্ঠানিক রূপক, যে খাদ্য পানি থেকে বিরত থাকা, দেহ সংযমের রোজা। তো সিয়ামে তো দুইটা দিক, প্রত্যেকটা জিনিসের দুইটা দিক। তাহলে এই সেজদা আত্মসাৎকারী করতে পারে, হকদারের হক নষ্টকারী করতে পারে কিসের? মাথা নতর সেজদা এবং দৈহিক শারীরিক সেজদাটা মাথা নত করে এবং সর্বাঙ্গ নত কইরা। যে জেনা করছে, জেনা কইরা যায় মাথা নতের সেজদা করা যায়, মাথার সেজদা দেওয়া যায়, মাথা নত করার সেজদা দেওয়া যায়। ঘুষ খায়া মাথা নত করার সেজদা দেওয়া যায়, সুদ খায়া মাথা নত করার সেজদা দেওয়া যায়, এবং অন্যের হক মাইরা, অন্যের সম্পদ আত্মসাৎ কইরা, ভাই বোনের হক মাইরা, ভাইস্তা ভাস্তির ভাগ্নির হক মাইরা, পাড়া প্রতিবাসী আত্মীয় স্বজনের হক মাইরা সেজদা দেওয়া যায়। পেনশনের টাকা মাইরা দিয়ে সেজদা দেওয়া যায়। মানুষকে ওজনে কম দিয়া, বাজারে যাইবেন ওজনে কম দিব, আর নইলে পরে পচা মাল ধরায় দিব, আর না হইলে পরে আপনার মালের যে রেট তার থেকে অনেক বেশি রেখা আপনারে ঠকায়া দিব, কিন্তু সে মাথা নতর সেজদা করব। এটি একটাও সেজদা হয় না, এটি লোক দেখানো হয়। তাই একটা ঘটনা বলতে হয়। একদিন এক ফলের দোকানদারের কাছে গেছি, তো যায়া যখন দাঁড়াইছি, ফলের দোকানদার বলল আসসালামু আলাইকুম আমাকে, তা আমিও বললাম ওয়ালাইকুম আসসালাম। মানে কি দাঁড়াইলো? আসসালামু আলাইকুম, আপনার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক। আমিও বললাম ওয়ালাইকুম আসসালাম, আপনার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক। এই পিস, শান্তি আমরা একে অপরকে বিলি করলাম। ফলের দোকানদার এইটা আমাকে বোঝাইলো যে আপনি আমার কাছে আসছেন, আপনি কিন্তু আমার কাছে নিরাপদ। আমিও বুঝাইলাম যে হ্যাঁ ভাই, আপনিও আমার কাছে নিরাপদ। তখন জিজ্ঞেস করলাম, ভাই আপেল কত করে? বললো যে 250 টাকা কেজি। ঠিক আছে, আপনি আমার 1 কেজি আপেল দেন। 1 কেজি আপেল বলছি আপনিই দেখা দেন। তো উনি কী করলেন, প্রথমেই আমারে এমন একটা ঠুঙ্গা ধরায় দিছে, এই ঠুঙ্গার পিছনে দুম্বার মতো, মানে খুব ওজন, 80 গ্রামের উপরে ঠুঙ্গাটাই কাগজের।
তারপরে যে আপেলগুলো দিছে 1 কেজি আপেলের মধ্যে 6টা আপেল পচা। আমারে তো দিছে সুন্দর করে প্যাকেট করে, আমিও টাকা দিছি, নিয়ে গেলাম। তে এই যে প্রথমে কইল আপনি আমার কাছে নিরাপদ, আপনার উপরে শান্তি বর্ষিত, এই লোক কি, আমি কি তার কাছে নিরাপদ হইছি? না, শান্তি পাইছি মোটেও না। কারণ সে আমারে শান্তি দিব কইয়া ধোঁকা দিয়া দিছে। কইছে মুখে আসসালামু আলাইকুম, অন্তর থেকে কইছে আজকে পাইছি মক্কেল, 6টা আপেল পচা ঢুকাই দিয়ে দিছে। যে এই যে বিষয়গুলো অনেকেই বাজারে গেলে এইটার মুখোমুখি হয়। চাউলের ক্ষেত্রে বলেন, ডাউলের ক্ষেত্রে বলেন, মাছের ক্ষেত্রে বলেন, সবজির ক্ষেত্রে বলেন, ওজনে কম দিবে এবং পচা জিনিসটা ধরাই দেওয়ার শতভাগ চেষ্টা তাদের থাকে। 1 নাম্বার দাম নেয়, 2 নাম্বার জিনিস দেয়। আমার কাছে কথা হলো 2 নাম্বার দাম নেবেন, 2 নাম্বার জিনিস দিবেন, 1 নাম্বার দাম নেবেন, 1 নাম্বার জিনিস দিবেন। কিন্তু সেই লোক মাশাআল্লাহ এই দাড়ি টুপি মুশের মতো পান চাবাইবার লইছে, এইরকম সাংঘাতিক বিষয়। তাহলে এই যে এই সমস্ত লোকের থেকে আমরা, উনি যে সলাৎ করতেছে, উনি যে সিয়াম করতেছে, এতে কি ফায়দা হচ্ছে? এর জন্য সেজদা করতে হবে কিসের? জ্ঞানের। রসুলের কদমে আমার মাথায় যে জ্ঞান আছে সেই জ্ঞানটাকে উৎসর্গ করতে হবে। রবের ইচ্ছার কাছে আমার জ্ঞানটাকে উৎসর্গ করতে হবে। কি? রব চায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে জ্ঞান দান করেছে, এই জ্ঞানটা যেন আমি মানুষের মধ্যে বিতরণ করি, বিলি করি। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সেজদা, আল্লাহ বলছে মিথ্যা বইল না, মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা বইল না, আমি কাহারোর সাথে মিথ্যা বলবো না। এইটাই হইল আল্লাহর ইচ্ছার কাছে নিজের কলবের এবং প্রাণের সেজদা। অন্যের হক মাইরা খাইতে নিষেধ করছে আল্লাহ। সারা কোরআনে 274 বার নিষেধ করা হয়েছে, তোমরা অন্যের হক মাইরা খায়ো না, তোমরা ওজনে কম দিও না, তোমরা নারীদের সম্পদ মাইরা খায়ো না, আত্মীয় স্বজনের সম্পদ মাইরা খায়ো না, এতিমের হক মাইরা খায়ো না, তোমরা সুদ খায়ো না, তোমরা ঘুষ খায়ো না, তোমরা অত্যাচার জুলুম কইরো না, তোমরা ব্যভিচার কইরো না, তোমরা জিনা কইরো না। এইভাবে 274 বার বলা হয়েছে। সেইগুলো সব করে আবার সেজদাও করি। আসলে কি সেজদা হয়েছে? কখনোই না। আমরা আনুষ্ঠানিকতা পালন করেছি। এই আনুষ্ঠানিকতা পালন করেছি, এর জন্যই আমাদের স্বভাবের চরিত্রের পরিবর্তন নাই। উগ্রতা আমাদের বেশি, এই সমাজের মধ্যে উগ্রতা বিষ ছড়ায় গেছে, ধর্মান্ধতা, ধর্মীয় জ্ঞান কম, অনুভূতি বেশি। মসজিদের মাইক দিয়া আমার এলাকার, পাশের এলাকার গ্রামের নিকরাইলের মসজিদের মাইক দিয়া রাত 11টার সময় মিথ্যা মাইকিং করা হইল। দেখেন আল্লাহর ঘর মসজিদ বলে, এই মসজিদে খাড়ায়া ইমাম সাহেব মিথ্যা অ্যানাউন্স করলো যে হ্যাঁ কাজী জাবের তার ভক্তকে নিয়ে মসজিদে হামলা করছে, আপনারা যে যা পারেন তাই নিয়ে বের হইয়া যান, ঝাঁপায়া যান। আর এই ধর্মান্ধের দল, এই ধর্ম কানার দল, এরা কি করলো? হুই কইরা সব কিছু লইয়া আয়া বাস জাকর শুরু করে দিল। রাত বাজে 11টা, 12টা, 1টা, 2টা এই রাতে। অথচ একবার বিবেচনা করল না যে ওইখানে হামলা করবে কেন, কি কারণ, আর কি স্বার্থ আছে এখানে? কখনোই না। এই যে মিথ্যা বলা, তাইলে যে বলল মাইক দিয়া, যে স্থানে দাঁড়ায় বলল, তো মসজিদের মাইক ব্যবহার করে মসজিদের ইমাম যদি মিছা কথা কয়, তার পিছে কিভাবে নামাজ হয়? একজন ইমাম একটা মিথ্যা বললে তার পিছে জীবনে নামাজ হবে না। জগতে কোন আলেম এটার কি প্রমাণ করতে পারবো যে মিথ্যাবাদীর পিছনে নামাজ হয়, জুলুমকারের পিছনে নামাজ হয়?
বলৎকারের পিছনে নামাজ হয়, জেনাকারীর পিছনে নামাজ হয়, জুলুমকারের পিছনে নামাজ হয়, আত্মসাৎকারীর পিছনে নামাজ হয়, অত্যাচারীর পিছনে দাঁড়িয়ে নামাজ হয়। অত্যাচারী ইমাম হইতে পারে না, আত্মসাৎকারী ইমাম হইতে পারে না, বলৎকারী ইমাম হইতে পারে না, জেনাকারী ইমাম হইতে পারে না, মিথ্যাবাদী ইমাম হইতে পারে না, ফ্যাসাদ সৃষ্টিকারী ইমাম হইতে পারে না। এই যতগুলো লোক এসেছিল সবাই ফ্যাসাদ সৃষ্টিকারী। ফ্যাসাদ সৃষ্টিকারী, আমি তাদের ধারের কাছেও কখনো যাই না। তারা আমার বাড়িতে এসে পড়ছে। এই জন্য ওই যে বলে না, ভাই ভালো মানুষের চিন্তা নাই, আরে ভালো মানুষেরই চিন্তা বেশি। কয় ভাই রাস্তাঘাটে সাবধানে যান, বিপদ আপদ। আর বিপদ তো ঘরের ভিতরে বয়ে থাকলো আয়া পড়ে। আমি ওদের কাছে যাই না, ওরাই আমার কাছে আয়া পড়ছে। আচ্ছা দেখান তো রসুল কোনখানে গেছে, কার বাড়িতে গেছে দাওয়াত দিতে? বাড়িতে যায় দাওয়াত দেয় না। মানুষ কি করে, ঘরের থেকে বাহিরে আনে। রসুলের নিয়ম কি ছিল? আরবের মক্কার কুরাইশ গো ঘর থেকে বাইরে আনছে, আবু কুবাইস নামক পাহাড়ে দাঁড়ায়া খুতবা দিছে, ইয়া ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর এরা কি করে, ঘরের ভিতরে আর দিনের দাওয়াত দিবার আয় আমার মুরগ চুরি করে লেগে গেছে, মুরগি চুরি করে লেগে গেছে। সেজদাকারী দেখেন, সেজদাকারী মুরগি চুরি করে। সেজদাকারীরা আমার বাড়ির আলু পেঁয়াজ আদা রসুন সব চুরি করে লেগেছে। মুসল্লিরা আইছে, ইমাম সাহেবরা, ভিডিওর মধ্যে সব আছে। ইমাম সাহেব মুসল্লিরা আইসা আলু পেঁয়াজ আদা রসুন চুরি করছে। ইমাম সাহেব মুসল্লিরা আইসা হুন্ডার মধ্যে আগুন দিছে, বাড়িঘর ভাঙচুর করছে, মানুষকে রক্তাক্ত করছে। 40 জন মানুষ সাংঘাতিকভাবে আহত হয়েছে, কারো 8টা 10টা 12টা শিলিও লাগছে। আপনাদের জাতির কাছে একটি প্রশ্ন, যারা মানুষের সম্পদ চুরি করে, যারা মানুষের ঘরবাড়িতে আগুন দেয়, যারা মানুষের ঘরবাড়ি ভাঙচুর করে, যারা মানুষকে রক্তাক্ত করে, জখম করে, আহত করে, যারা মানুষের টাকা পয়সা চুরি করে, মোবাইল ছিনতাই করে এবং হাতুর দিয়া রড দিয়া মানুষকে পিটায়, তারা কি মুসলমান হইতে পারে? তারা কি ইমাম হইতে পারে? কখনো না। এরা ইমাম নামের কলঙ্ক। যে কয়জন করছে এরা মুসল্লি নামের কলঙ্ক, এরা মুসলমান নামের কলঙ্ক। কারণ কোরআনে ইমামের গুণ 6টা, এদের সাথে এক গুণও যায় না। কোরআনে মুসল্লির গুণ 8টা, এদের সাথে একটি গুণও যায় না। কোরআনে মুসলমান হওয়ার শর্ত কয়টা সেইটা স্পষ্ট কোরআন বইলা দিছে। মুসলমান হওয়ার একটা শর্তের সাথে তাদের মিল নাই। তাহলে আজকে তারা ইমাম হয়ে বইছে। মুসল্লিগুলো ওই রকম, যেমন মুসল্লি তেমন ইমাম। মিথ্যাবাদীর পিছনে নামাজ পড়লে আপনি তো মিথ্যাবাদী, কারণ আপনার ইমাম মিথ্যাবাদী। আমার চাকুলিয়া বড় পঞ্চায়েত জামে মসজিদের ইমাম সে মিথ্যাবাদী, কাজ্জাব, সবচেয়ে বড় কাজ্জাব। তৈয়ব খান কাজ্জাব, ফিতনাবাজ। তারা মসজিদে দাঁড়ায় মিথ্যা বলছে। তারা আমার সম্পর্কে যতটি কথা বলছে সবগুলোই ভিত্তিহীন, বানোয়াট, গুজব। একটারও কোনো প্রমাণ দলিল তাদের কাছে নাই। বরঞ্চে তাহারা যা বলছে ওগুলো তাদের মধ্যে আছে। তো এর জন্য মাথানতর সেজদা তারা করছে, কিন্তু তাহারা নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করার সেজদা দিতে পারে নাই, দেয়ও নাই। দিতে পারবে কিনা আল্লাহ মালিক ভালো জানে। এর জন্য মসজিদে যায় নামাজ পড়লে আপনি আগে চিন্তা করেন যে আপনি যাহা করতেছেন সেই বিষয়টাকে আপনি বুঝতে পারতেছেন। আপনার কি আগে বুঝেন, জানেন যে সলাৎ কেন করি, সলাৎ কেন করতে হবে, সলাৎ করার উদ্দেশ্য এবং লক্ষ্য কী, সেজদা কেন করি,
সেজদা করার উদ্দেশ্য এবং লক্ষ্য কী, রুকু কেন করি, রুকু করার উদ্দেশ্য এবং লক্ষ্য কী, রুকু কেন করতে হবে, আর আমি যেটা করতেছি সেটা কি আসলেই মূল রুকু হচ্ছে কি না, আমি যে সলাৎটা করতেছি সেটা কি আসলেই মূল সলাৎ হচ্ছে কি না। কারণ সলাৎ নিজে বলে দিছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে এই সলাৎ সকল প্রকার ফাহেসা থেকে, ফেসাদ থেকে, পাপ কর্ম থেকে আপনাকে বিরত রাখবে। তাহলে আপনারা তো নামাজ পড়ে যায় ফেসাদ সৃষ্টি করছেন। মানুষ মিনিমাম মানুষ 50 থেকে 60 জন মানুষ মার্ডার হইত, তাহলে কিসের নামাজ পড়লেন আপনারা? এই তৈয়ব খারা, এই আলী আকবর মৌলভী, এই সাইদুর রহমান সাইদ, এরা কি নামাজ পড়ল? এখন তো দেখি যে এমন হয় যে যেইখানে নাই, সেই দিন ফেসবুকে দেখলাম একজনে গরুর উপরে খাড়ায় নামাজ পড়তে আছে। এইটা দেখে মানুষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব সম্ভবত আফ্রিকার ভিডিওটা, একটা গরুর উপরে খাড়াইয়া রুকু সেজদা করতে আছে। আরে গরুটা তৌহিদে বাস করে, তৌহিদবাসীর পিঠের উপরে খাড়াইয়া সে সেজদা করবার লিখছে, তা আবার প্যান্ট হাফ প্যান্ট, তে ওইটার মধ্যে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলতেছেন। মানুষ বুঝতে পারে না যে সে কি করতেছে, কি বলতেছে। এখন সেজদা করার কথা আল্লাহ কোথায় কয়ে দিছে? সেজদার সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে। আমার বিগত একটি আলোচনা ছিল মানুষ সম্পর্কে। আমি মানুষ সম্পর্কে ধারাবাহিক আলোচনা করব, আমার একটি পর্ব হইছে। আমি বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে আমরা বলবো। তো এখন দেখেন, আপনি যদি আল্লাহর মধ্যে আল্লাহর রসুলের কাছে পরিপূর্ণরূপে সেজদাকারী হইতে চান, এবং আপনি যদি রসুল এবং রবের সাথে সলাৎ তথা সংযোগ যোগাযোগে লিপ্ত হতে চান, অবশ্যই আপনাকে এলমে তাসাউফ, এলমে মারেফত এইটাকে গ্রহণ করতেই হবে। এছাড়া আপনার কোনো উপায় নাই। তাই আমরা বলতে চাই, অনেকেই বলে যে এই মারফত টারফত মানি না, এই পীর ফকির মানি না। বাবা, না মানলেন, না মানলেও ওইটা আপনার মধ্যেই থাকবো, মানলে পরেও আপনার মধ্যেই থাকবো। কেউ যদি আল্লাহকে না মানে আল্লাহর কিছুই হবে না, আর সবাই যদি আল্লাহকে মানে তাও আল্লাহর বড় যে লাভ হবে তাও না। আল্লাহ নিজে বলছে, তুমি তোমার তকদিরকে তৈরি করো। যে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন করে না, আমি আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করি না। এর জন্য মারেফত আপনি মানেন চাই না মানেন, এইটা চিরকাল আছে, চিরকাল ছিল, থাকবে। ইসলাম আপনি মানেন চাই না মানেন, সেই ইসলাম চিরকাল ছিল, আছে, থাকবে। ইসলাম এটা বৃহৎ একটি বিষয়। ইসলাম কোনো মামুলি এবং সাধারণ বিষয় নয়। ইসলাম শব্দের অর্থ হইল শান্তি, আত্মসমর্পণ। আত্মসমর্পণ করলেই শান্তি আসে। আত্মসমর্পণ যে না করে কখনোই শান্তি আসে না। আর আত্মসমর্পণ করতে গেলেই সেজদা করতে হবে। সেজদা না করা পর্যন্ত ইসলাম আপনার মধ্যে প্রবেশ করবে না। আত্মসমর্পণ করলেই আপনার মধ্যে শান্তি আসবে, সেজদা করলেই শান্তি আসবে। সেজদা ছাড়া শান্তি আসে না। তাই ইসলামের শুরু কি 1450 বছর ধরে আরব থেকে ইসলামের শুরু? না, না। ইসলামের আগমন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী, রসুল, ওলি, আউলিয়ায়ে কেরাম যাহারা এই বুকে, এই পৃথিবীর বুকে এসেছেন, সবাই একটি মাত্র ধর্মই প্রচার করেছেন, একটি মাত্র ধর্মের শিক্ষাই দিয়েছেন, সেটি হইল ইসলাম। ইসলাম মানে আত্মসমর্পণ। আর সেজদা না করলে কখনো আত্মসমর্পণ করা যায় না, শান্তি আসে না। এখন আমরা যে সমাজের বুকে ইসলাম এবং মুসলমান দেখি, এই মুসলমানগুলো এই
আমরা অধিকাংশই হইল জন্মসূত্রে মুসলমান, জন্মগত মুসলমান, দলগত মুসলমান এবং লেবাসদারি মুসলমান। আদর্শের মুসলমান বর্তমান সমাজে 5% পাওয়া মুশকিল। 5% পাওয়া মুশকিল, কারণ আপনি যেখানে যাবেন রাষ্ট্রের সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তরে সব জায়গায় যাই আপনি ধোঁকা খাবেন, আপনি হয়রানির শিকার হবেন এবং আপনাকে ইনসাফ দেবে না। ইনসাফ দিতে গেলেও দেখব কোন দল করো, কোন দলের লোক, কোন ইয়ের লোক। যে পরিস্থিতি হইছে এখন শুধু নামের মধ্যে ইসলাম রয়ে গেছে, আমাদের স্বভাব চরিত্রের মধ্যে ইসলাম নাই। তাই আপনি সুফিবাদ মানেন চাই না মানেন, এতে সুফিবাদের কিছুই আসে যায় না। কারণ মানুষের দৈহিক মৃত্যু যতদিন থাকবে ততদিন আধ্যাত্মবাদকে কেউ মেরে ফেলতে পারবে না। এই মারেফতকে, সুফিবাদকে কেউ মেরে ফেলতে পারবে না যতদিন পর্যন্ত মানুষের দৈহিক মৃত্যু থাকবে। আধ্যাত্মবাদকে ঝেঁটিয়েও বিদায় করতে পারবে না, সে চলে আসবেই। কারণ এটা এমনই এক জিনিস যা কেউ ঝেঁটিয়ে চিরবিদায় করে দিতে চাইলেও আবার আপন ঘরেই বুমেরাঙের মতো ফিরে আসবে। বুমেরাং একটা মানে এই কুনোয়ের মতো। এটা আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দিলেই বুঝতে পারবেন, বুমেরাং লেখে। এখন এই মারেফত কেন, মারেফত রাজ্যে যাইতে হবে? মারেফত কি? আরবি শব্দ আরাফা হইতে মারেফত। আরাফা অর্থ হইল জানা, জ্ঞান লাভ করা। মারেফতের অর্থ লব্ধ জ্ঞান, উপলব্ধির জ্ঞান, আত্মবোধি, আত্মপরিচয়ের জ্ঞান। মারেফত দিয়ে জগৎ ও জীবনের যে কোনো বিষয়ে সম্যক জ্ঞান জানা যায়। মারেফত দিয়ে আপনি জগৎ এবং জীবনের যে কোনো বিষয়ে সম্যক জ্ঞান জানা যায়। স্থূল দর্শন প্রকৃত দর্শন, স্থূল দর্শন প্রকৃতি দর্শন নয়, সূক্ষ্ম দর্শনটাই হলো প্রকৃত দর্শন। জ্ঞানীগণ সূক্ষ্মতা অবলম্বন করে জীবন ও জগৎকে দেখেন, ইহাই মারেফত। জ্ঞানীগণ সূক্ষ্মতা অবলম্বন করে জীবন ও জগৎকে দেখেন, ইহাই মারেফত। লোকেরা যাকে মারেফত মনে করে আসলে উহা মারেফত নয়, কারণ অজ্ঞাত বিষয় জানাটাই মারেফত। অজ্ঞাত বিষয়টা অজ্ঞাত থেকে যায় বলে মারেফতের জ্ঞান লাভ হয় না। আর এই মারেফতের মূল কেন্দ্র ভূমি হইল আপন দেহ এবং মন। আপন দেহ মনের পরিচয় পেলে মানুষ তার রবের পরিচয় পায়। রবের পরিচয় পেলে সে তার সৃষ্টিকর্তা, পালনকর্তা ও ধ্বংসকর্তার সম্মুখ পরিচয় লাভ করে। যতদিন পর্যন্ত মানুষ এই রবের পরিচয় না পায় ততদিন সে দুঃখ চক্রের আবর্তে নিজের দুঃখ নিজেই সৃজন করে ঘুরতে থাকে। তাই অবশ্যই ইলমে মারিফত, ইলমে তাসাউফের চর্চা করতে হবে। আপনি লেবাস দিয়ে দেহকে সুন্দর করতে পারবেন, সাজাতে পারবেন। আপনি লেবাস দিয়ে মানুষকে চমকিয়ে দিতে পারবেন, কিন্তু আত্মতৃপ্তি পাবেন না। এর জন্য রসুলের প্রেমে, রসুলের মহব্বতে আপনি আপনার কলবকে, আপনার অন্তরকে যদি ভরপুর করতে পারেন এবং আপনার নফসকে রসুলের মহব্বতে ডুবিয়ে দিতে পারেন, রবের মহব্বতে ডুবিয়ে দিতে পারেন, মুর্শিদের মহব্বতে ডুবিয়ে দিতে পারেন, আপনি পরম শান্তিতে বিরাজ করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা অনেকক্ষণ আলোচনা করলাম। যদি কেউ এরকম কমেন্ট থাকে যে আমাদের বিষয়ের সাথে যুক্ত হয়ে কমেন্ট করেছেন, আমরা চেষ্টা করব দুই একটি কমেন্টের উত্তর দেওয়ার, যেগুলো প্রাসঙ্গিক।
আমরা যে লাইভে আছি সময় কতক্ষণ হইল? 1 ঘন্টা 13 মিনিট ধরে। এখানে অনেক প্রশ্ন এসেছেন। আপনার কথাগুলো আমরা খুব ভালো লাগে। জয় গুরু ভাইজান, কাজী জাবের আহমেদ, আপনার চরণে ভক্তি রইল। বাবা, আমি একজন প্রবাসী, আপনার সাথে যোগাযোগ করার মতো একটা নাম্বার কি দেওয়া যাবে? এমডি রাজীব। আচ্ছা, সূরা সাবার 46 নম্বর আয়াতে সালাতের কথা নেই। আচ্ছা, এটা করেছেন শাহিদ সিবিসি। আসলে আপনি যদি একটু সূরা সাবায় খেয়াল করেন, সেইখানে বলতেছেন রব্বুল আলামিন, তোমরা আল্লাহর জন্য দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। এখন আপনি যদি বলেন যে এই আয়াতে সলাতের কথা নেই, সারা পৃথিবীর যত আলেম উলামা ইকরাম আছেন তাহারা এই যে আল্লাহর জন্য দাঁড়ানো এইটা বলতে সলাৎকেই তারা বুঝিয়েছেন, বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু আমি স্পষ্টভাবে হুবহুব অর্থটা আমার ওই আলোচনায় বলে দিছি, তোমরা আল্লাহর জন্য দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তো জোড়ায় জোড়ায় এবং একা একা যে দাঁড়াইতে হয় আল্লাহর জন্য, আমরা সলাৎ করি তো রবের দিদারের জন্য। আল্লাহ রব্বুল আলামিনের দিদার লাভ সলাৎ ছাড়া অন্য কোনো উপায়ে করা যায় কি না, এটা আপনি একটু গবেষণা করে দেখবেন। আর আমরা সলাতে দাঁড়াই রবের দিদার লাভের জন্য, এবং দায়েমি সলাতটাও বছরের পর বছর আমরা করি আল্লাহ রব্বুল আলামিনের দিদার লাভের জন্য। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। তারপর অনেকেই কমেন্ট করেছেন, দয়াল মুর্শিদ বাবা কাজী জাবের আল জাহাঙ্গীর সুরেশ্বরী। আচ্ছা, সুফি জগতের উজ্জ্বল নক্ষত্র। আচ্ছা, প্রশ্ন যাই হোক, এখানে প্রশ্ন ওইরকম নাই। যাক, এখন আপনাদের সামনে আমি একটু কথা বলি। সেটি হইল, আনুষ্ঠানিক ধর্ম পালনের মধ্যে যত সুন্দর এবং পরিপূর্ণ রূপই থাক না কেন, উহা হইল আইন তথা সৈনিক ধর্ম। আইনের ভেতর আনুষ্ঠানিক ধর্ম পালনের সুন্দরতম সামাজিক শৃঙ্খলা পেতে পারি এবং পেতে পারি সুন্দরতম নৈতিক আদর্শ। কিন্তু প্রেম কখনোই পাওয়া যায় না, কারণ আইন প্রেমকে সহ্য করে না। ঠিক তেমনি প্রেমের ভেতর আত্মহুতি দেবার বৈচিত্র্য পেতে পারি, কিন্তু আইন কখনোই পেতে পারি না। প্রেমের ভেতর জোর করে আইনকে ঢোকানোই যায় না। যেই মুহূর্তে এমনি করলে প্রেম হয় আর অমনি করলে প্রেম হয় না বলা হয়, সেই মুহূর্তে প্রেম সেখান থেকে বিদায় গ্রহণ করে। তাই আইনের যেখানে আপনি সুন্দর একটি কবর দেখতে পাবেন, ঠিক সেখান থেকেই দেখতে পাবেন প্রেমের আরম্ভ। কারণ প্রেম কোনো দিনও বাধা ধরা রেল লাইনের উপর দিয়ে চলে না এবং চলতে পারে না। লাইলির রাস্তার কুকুরের গায়ে মজনু লাইলির গন্ধ পাচ্ছে, তাই কুকুরকে চুমু খাওয়া যায়, এটা আইন কোনো দিনও মানতে পারে না। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধে তাহার দান্দান মুবারক শহীদ হয়েছে, ভেঙে গেছে বলে সব মুসলমানেরই দাঁত ভেঙে ফেলতে হবে, এটা আইন কখনোই গ্রহণ করতে পারে না। সুতরাং প্রেমের বাজারে আইনের পণ্য জোর করে বিক্রি করাটা অন্যায় নয় কি? আইনের আনুষ্ঠানিকতার সৌন্দর্য অন্য স্থানে কি ভালো মানায় না?
যেমন বনের পশুকে বনে মানায় আর শিশুকে মানায় মায়ের কুলে। আমাদের সমাজে বর্তমানে আমরা দেখি যে মাজারগুলোতে পাগলদের নাচানাচি করবার গণতান্ত্রিক অধিকারটা কেন হরণ করে নিচ্ছেন? যদি কিছু শ্রদ্ধেয় ভাইদের কাছে এই আবোল তাবোল নাচানাচি মোটেই ভালো লাগার কথা না, ভণ্ডামি করা হচ্ছে বলে মনে হবে, বেদে বিন বাজালে সব জাতের সাপ কিন্তু ফনা তুলে নাচে না। জাতি সাপের সামনে বিন বাজালেই আর কথা নেই, ছোট মুখটাকে 10 গুণ ফুলিয়ে জজবায় আত্মহারা হয়ে নাচতে থাকে। এখন কেউ যদি জাতি সাপকে প্রশ্ন করে যে বেদে বিন বাজায়, তাতে তুই কেন ফনা তুলে নাচিস? এই প্রশ্নের উত্তর নেই, কারণ প্রশ্নের শেষ যেখানে সেখানেই তো প্রেম। আবার ধরা সাপ, ওই যে আমরা করি ভোরা সাপ বলা হয়, হ্যাঁ, গ্রাম এলাকায় মাইটা সাপও কয়। ভোরা সাপের সামনে যদি আপনি সারাদিনও বিন বাজান, সে ফোনে তোলা নাচবে না। নাচা তো দূরে থাক, বরং বিরক্ত হয়ে পালিয়ে যেতে চাইবে। শ্রেণীতে এরা সবাই সাপ, কিন্তু চরিত্রের বিশ্লেষণে আকাশ পাতাল প্রভেদ। সেই রকম কি একই শ্রেণীর মানুষের মধ্যে এরকম আকাশ পাতাল প্রভেদ, ভিন্নতা আমরা পাই না? এই ভিন্নতা সর্বশক্তিমান আল্লাহরই সৃষ্টি, তাই আপনি কাকে দোষারোপ করতে যাবেন? এই বৈচিত্র্যের লীলা খেলায় তো তারাই খেলে, তাই আপনি কাকে গালমন্দ করবেন? তো কাজেই এই ধরা সাপের কপালে ফোনা আল্লাহ দেয় নাই, এন ধরা সাপ পলাইব। যদি আপনি বলেন মোনাবাইদা 1 তারের বিনে হয়তো শুনতাছে না, 16 তারের বিন বাজাও। 16 তারের বিন বাজাইলে হয়তো বুড়া সাপ বোবা জবানেই কইব যে আরে 100 তারের বিন বাজাইলেও আমার ফোনা তো উঠবো না। কি রে, আল্লাহ আমারে জন্মের আগেই তকদিরে ফোনা দেয় নাই, তা আমার ফোনা তুলুম কেমনে? যাদের তকদিরে আল্লাহ জন্মের আগেই ওলি আল্লাহ রাখেন নাই, তারা ওলি আল্লাহর কাছে যাবেন কিভাবে? যাদের তকদিরে আল্লাহ রব্বুল আলামিন জন্মের আগেই সিলমোহর মাইরা থইছে, কলবের মধ্যে, কানের মধ্যে, চোখে পর্দা দিয়া রাখছে যে এ বুঝবে না, তাকে বুঝাবেন কি করে? সম্ভব না বোঝানো। তাই আপনারা যদি একটু খেয়াল করেন যে তকদিরের এমন এক শক্তি, এটা বাতাসের থেকেও চিকুন। তকদির, সেটাকে ধ্বংস করা মানুষের পক্ষে সম্ভব হয় না। এই তকদির এত শক্তিশালী যে একটা পারমাণবিক বোমা মেরে একটা দেশ, একটি শহর ধ্বংস করে দেওয়া যায়, কিন্তু একটি তকদির পাল্টানো যায় না, ধ্বংস করানো যায় না। তকদির এত শক্তিশালী। তাই আল্লাহ বলেছেন, অমাইয়ুদিল হুফালা তাজিদাল্লাহু ওয়ালিয়াম মুরশেদা। আমি যাকে জন্মের আগেই পথভ্রষ্ট এবং বিপথগামী করেছি, তার জন্য রাখি নাই কোনো অলি, কোনো মুর্শিদ। অলি মুর্শিদ সে পাবে না। তো আজকে যাহারা আনুষ্ঠানিকতা পালন করেই তৃপ্তির ঢেকুর তুলতেছেন, তাহারা একটু খেয়াল করেন যে এই আনুষ্ঠানিকতাই কি সব কিছুর মূল? দেখুন, প্রত্যেকটা জিনিসের 2টা দিক। আল্লাহ শয়তানের কথা কোরআনে 65 বার বলছে। এই শয়তান থাকার স্থান জিন আর মানুষের অন্তর, জিন আর মানুষের অন্তর ব্যতীত শয়তানের থাকার স্থান আল্লাহ রব্বুল আলামিন এই সৃষ্টি জগতে কোথাও দেয় নাই। সমগ্র সৃষ্টি জগৎ তৌহিদে বাস করে। আসমান, জমিন, লৌহ কলম যাহা কিছু আছে, চাঁদ, সূরজ, গ্রহ, তারা, নক্ষত্র, প্রাণী জগৎ, সমস্ত কিছু, শুধু 2টা প্রাণী, জিন আর ইনসান তৌহিদে বাস করে না। সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি তাদেরকে দেওয়া হয়েছে। এই সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়ার কারণে শয়তান তাদের অন্তরে থাকে। মানুষ তার ইচ্ছা
হয় আল্লাহকে সেজদা করতে, না হয় সে আল্লাহকে সেজদা করে না। ইচ্ছা হইলে পীরের কাছে যায়, ইচ্ছা হইলে যায় না, ইচ্ছা হইলে রসুলের কাছে মুরিদ হয়, ইচ্ছা হইলে হয় না। এটা সম্পূর্ণ মানুষের স্বাধীন ইচ্ছা আল্লাহ দিয়ে দিছে, এবং স্বাধীন ইচ্ছা শক্তিটা দিয়ে আল্লাহ কয়ে দিছে তুমি ইচ্ছে করলে ভালোও করতে পারো, ইচ্ছা করলে মন্দও করতে পারো। ভালো করলে তুমি জান্নাত পাইবা, মন্দ করলে তুমি জাহান্নামে যাইবা। আর যদি তুমি ভালো মন্দর ঊর্ধ্বে যাইয়া মোহব্বত করতে পারো, প্রেম করতে পারো, তাহলে তুমি আমারে পাইবা। আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট বইলা থিয়া দিছে। সারা কোরআনটা পাঠ করেন, যা দেখবেন এই বিষয়েই বলছে। তাই এই শয়তানকে আল্লাহ অন্তরের মধ্যে থাকার স্থান দিছে। সূরা নাসের মধ্যে আল্লাহ বলছে কি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ জিন এবং মানুষের অন্তরের মধ্যে, মাকামে সুদূরের মধ্যে শয়তানকে স্থান দিয়ে দিছে। শয়তান খালি ওই মাকামে সুদূরে বইয়া, মনের মধ্যে বইয়া, অন্তরে বইয়া, কলবে বইয়া ওয়াসওয়াসা দিব। কলবের ওয়াসওয়াসা দিলেই সে হাত পা দিয়ে সমস্ত কর্ম করব, শয়তানি কর্ম। এর জন্য আল্লাহ বইলেও দিছে, তোমরা শয়তানের ইবাদত করো না, তোমরা রবের ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। তোমরা রসুল আর রবের অনুসরণ করো, তোমরা আমার রসুলের অনুসরণ করো। কত সুন্দর করে বলছে। এখন দেখেন, আনুষ্ঠানিক শয়তান, রূপক শয়তান, মেজাজি শয়তান, সেই বাহিরের শয়তান কোথায় থাকে? পৃথিবীর একটা দেশ, তার নাম সৌদি আরব। সেই সৌদি আরবের একটা নগরী, তার নাম মক্কা। মক্কার মধ্যে একটা স্থান, তার নাম মিনা। এই মিনার মধ্যে বড় শয়তান, মেজু শয়তান, ছোট শয়তান, তিনটা খাম্বা, এই ইট মানে পাথর, বালি, সিমেন্ট, রড দিয়া এই মোটা কইরা বানায় রাখছে, খাড়া করা। বড় শয়তান, মেজু শয়তান, ছোট শয়তান। এই তিন শয়তান সৌদি আরবের মক্কা নগরীর মিনায় অবস্থান করে। বাহিরের শয়তান, এই বাহিরের শয়তান রে সারা পৃথিবীর 157টা মুসলিম রাষ্ট্রের হাজি সাহেবরা যাইয়া 60টা করে কঙ্করিলে দুমদারাক্কা ফেঁকে। অনেকে জোশের ঠেলায় জুতাও ফেঁকা মারে। আবার এই শয়তানরে কঙ্করি ফেঁকবার যায় জোশের ঠেলা পায়ের তলে পইরা অনেক মানুষ মারা যায়। কিন্তু প্রশ্ন হইল এইখানে একটা, যে ওই শয়তান কি ওইখানে এই 157টা মুসলমান রাষ্ট্রের মুসলমানদের পাত্তর কাউনের লেগে দাঁড়ায় রয়েছে? মানুষ মারতে গিয়েছে আর দাঁড়াই রয়েছে। আচ্ছা, এই শয়তানকে কে বানাইল? ইট বালি সিমেন্ট রড দিয়া। তো ইট বালি সিমেন্ট রড, পানি, এগুলো সবই তো তৌহিদে বাস করে, ওগুলোর মধ্যেও তো শয়তান নাই। আর শয়তান বাস করে কলবে। ওই তিনটা খাম্বার মধ্যে কি কলব আছে? ওই তিনটা পাকা পিলারের মধ্যে বড় শয়তান, মেজু শয়তান, ছোট শয়তানের মধ্যে কলব আছে? না। প্রকারান্তরে আমরা দেখতে পাচ্ছি যে মেজাজি হাজিগঞ্জে গেছেন 157 দেশের থেকে বড় বড় ধনী মানুষগুলো, এই যারা গেছেন তাদের অন্তরে হাকিকি শয়তান বয়ে রয়েছে। মেজাজি হাজি হাকিকি শয়তানকে তার কলব তথা অন্তরের মধ্যে নিয়া তারা মেজাজি শয়তানরে মেজাজি পাথর মারতেছে, বুঝিয়ে দেবার জন্য যে দেখো তোমরা রূপক শয়তান, আনুষ্ঠানিক শয়তান, মেজাজি শয়তানকে যতখানি ঘৃণা করো, পাথর নিক্ষেপ করতেছ, ঠিক হৃদয়ের শয়তানকে এরকম ঘৃণা করো। হাকিকি পাথর মাইরা মুর্শিদের ধ্যানে, মোরাকাবা, মুশাহেদার মাধ্যমে এই শয়তানকে নিজের কলব হইতে তাড়াইয়া দাও, সরাইয়া দাও। তো মেজাজি শয়তান থাকে মক্কার মিনায়, আর হাকিকি শয়তান থাকে পৃথিবীর সকল দেশের সকল মানুষের, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষের অন্তরে খান্নাস রূপে বৈশা রয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল দেশের সকল মানুষের, সে আসমানে থাক, জমিনে থাক, চাই যে জায়গায় থাক, প্রতিটা মানুষের অন্তরে শয়তান জড়ো হইয়া বৈশা রয়েছে। এর জন্য শয়তান কখনো মক্কার মিনাতে থাকে না, ওইটা আনুষ্ঠানিক শয়তান, রূপক শয়তান, মেজাজি শয়তান। ওই বাথরুমে শয়তান থাকে না,
ওই আপনার গাব গাছের তলে, বট গাছের তলে, ইজল গাছের তলে, হ্যাঁ, তাল গাছের মধ্যে শয়তান থাকে না? গ্রামে যেরকম বট গাছের নিচে শয়তান থাকে, হ্যাঁ, ইজল গাছের নিচে থাকে, তাল গাছের নিচে থাকে, গাব গাছের নিচে ভূত থাকে কয়, বাথরুমে থাকে মৌলবী সাহেবরা কয়। কিন্তু না, শয়তান থাকার স্থানে একমাত্র জিন আর ইনসানের কলবে, অন্তরে, হৃদয়ে, অন্তরের সাথে শয়তান মিশা থাকে। এই শিক্ষা যেই পর্যন্ত মানুষ বুঝতে না পারবে যে ওই পাথরের শয়তান রে, আনুষ্ঠানিক শয়তানকে মক্কায় যায় পাথর মাইরা খুশ, দেশে আইলে আবার শয়তানি শুরু হয়ে যায়। কিরে, শয়তান রে না পাথর মাইরে আইলাম? মিনায় শয়তান রে পাথর মাইরা দুম্বা জব কইরা মাথা নাইরা কইরা আয়া বললাম। এই কুরবানি করে মাথা নাড়া করার উদ্দেশ্য কি? কুরবানি করে মাথা নাড়া করার উদ্দেশ্য হইল যে আমার মাথা, মন, মগজে যত কুবুদ্ধি আছে সব চাইছে ফালাই দিয়ে গেলাম। এইটা হইল হাকিকত। এর জন্য মেজাজি হিসেবে, আনুষ্ঠানিক হিসেবে মাথার চুল মুন্ডন করে, মাথা নেড়া করে, কইরা আইছে। আয়াই দেহি, আয় হায় রে মাশাল্লাহ, হ্যাঁ, উমরা করেন আর হজ করেন, আয়াই তো শয়তানি শুরু করে দেন। তাহলে কি শয়তান খেদাইছেন কলবে থেকে? না, অনুষ্ঠান পালন করে আইছেন। আয়া নাম দিলেন আল হজ। নমাজ পড়লে আবার কন্যা নামাজি আব্দুল কুদ্দুস, কুরবানি করলে কন্যা কুরবানিওয়ালা আব্দুল কুদ্দুস, জাকাত দিলে কন্যা জাকাতওয়ালা আব্দুল কুদ্দুস, সৎকর্মশীল আব্দুল কুদ্দুস, এটাও কন্যা। 30টা রোজা করেন রোজাদার আব্দুল কুদ্দুস, এটাও কন্যা। দানবীর আব্দুল কুদ্দুস কন্যা। কন কি? হাজি আব্দুল কুদ্দুস। তো এর কারণ মাথায় ধরে না, বুঝতে পারি না, বুঝে আসে না। মানুষ কবে মূল সত্যকে হৃদয়ে ধারণ করবে? কাবারও ঠিক আল্লাহ কোরআনে বলছে, আমি মুমিনদের সাথে থাকি। ইন্নাল্লাহা মা সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলের সাথে আছি। ইন্নাল্লাহা মা আল মুমিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের সাথে আছি। নিশ্চয়ই আমি আল্লাহ মুহসিনিনের সাথে আছি। নিশ্চয়ই আমি আল্লাহ মুত্তাকির সাথে আছি। মুমিন, মুহসিনিন, মুত্তাকি, সাবিরিন, এই 4 জনের সাথে আল্লাহ থাকে। আল্লাহ রসুল বলছে কুলুবুল মুমিনিন আর সে আল্লাহ, মুমিনের দিল আল্লাহর আরশ। একজন মুমিন বান্দাই সে নিজেই জিন্দা কাবা, তিনি আল্লাহর হাকিকি আরশ। আর আনুষ্ঠানিকতায় সৌদি আরবের মক্কা শরীফে যে অবস্থিত মসজিদুল হেরেম, সেটা মেজাজি কাবা। সেখানে আল্লাহ সেফাত রূপে আছেন, গুণাবলী রূপে আছেন, জাত রূপে আছেন। আল্লাহ রব্বুল আলামিন মুমিনের কলবে, সাবিরিনের কলবে, মুহসিনিনের কলবে, মুত্তাকির কলবে এবং তাদের সাথে। তাই নবীগণ আসল কাবা, রসুলগণ আল্লাহর হাকিকি কাবা, আল্লাহর ওলিগণ আল্লাহর হাকিকি কাবা। এবং এই পৃথিবীতে সকল ধর্মের, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যত পবিত্র মানুষ আছেন, মুমিন ব্যক্তি আছেন, সবাই আল্লাহর হাকিকি কাবা। তাই আমরা এই সলাতের, সিয়ামের, হজের, কুরবানির এবং জাকাতের ভিতরের বিষয়গুলো বোঝার চেষ্টা করি। যেরকম কুরবানিতে বনের পশু জব করলেন, বনের পশুকে দৈরাইনা জব করলেন, কিন্তু কোরআন বলছে মনের পশু মানে আশা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, লোভ, লালসা, এই ষড়রিপু নামক যে ভয়ঙ্কর পশু প্রতিটা মানুষের মনে বসে আছে, এই পশুকে ধৈরাই না তার গলায় ছুরি চালানো, তার জিহ্বাগুলো কেটে দেওয়া। তা না করে আমরা মূল ধরে নিছি, হ্যাঁ, গাবতলির হাট থেকে গরু আইনা জব করলে আমাদের কুরবানি হয়ে গেল। এটাও কুরবানি, এটা আনুষ্ঠানিকতা। এই অনুষ্ঠানটা বুঝিয়ে দেয় যে যেইভাবে তুমি একটা কি করো, গরু কিনা আনো, আসতে চায় না, তাকে যখন জবাই করতে যাও হাত পা বাঁধার পরে সে জবাই হইতে চায় না, সে ছটপট করে, ডাকাডাকি করে, ছোটাছুটি করে, সে বল প্রয়োগ করে। ঠিক আমার মনের কামনা, বাসনা, ইচ্ছাগুলো এই রকম জবে হইতে চায় না, কুরবানি হইতে চায় না। তাই এই পশুটা যেভাবে জোর করে ধরে জবাই করতে হয়, ঠিক নিজের ইচ্ছার গলায়, নিজের কামনা বাসনা রিপুর গলায়
এইভাবে জোর করে মুর্শিদের কাছ থেকে এই খান্নাসরূপী শয়তানের জিহ্বাগুলোকে কেটে দেবার হাতিয়ার অস্ত্রটা নিয়ে এই মনের পশুটাকে জব করতে হয়। তাই কাজী নজরুল বলছেন, মনের পশুকে করো জবাই, পশুরা বাঁচে বাঁচে সবাই। আগে মনের পশু জব করি, পরে আমার কাছে যদি মনের পশুটা জবাই হয়, সেও ধন্য আমিও ধন্য। তাই আল্লাহ কোরআনে বলছে, কুরবানির পশুর রক্ত ও মাংস আল্লাহর দরবারে পৌঁছায় না, আল্লাহর দরবারে পৌঁছায় তোমার মনের তাকুয়া। যে তাকুয়া কি? যে খোদা ভীরু, আল্লাহকে ভয় করা। সেটা কি? মানুষ যে কোনো পাপ কর্ম করতে গেলে সর্বপ্রথম আল্লাহকে ভয় করবে। এ আল্লাহকে ভয় করলেই সে আর পাপ করতে পারবে না। পাপ করতে গেলেই সে ভয় করবে। আর এখন হইছে কি জানেন? এখন পাপ করে কইরা আবার অহংকার করে। এখন কয় আল্লাহকে ভয় করো। কেমনে ভয় করবা? আল্লাহকে ঢাকা। আরে আল্লাহরে ভয় কইরা ইবাদত করবার কয় নাই। আল্লাহ কইছে আমাকে মোহব্বত করে আমার দাসত্ব করো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি অপরাধ করতে গিয়ে আমাকে ভয় করো। অপরাধ করতে গেলে আল্লাহকে ভয় করতে বলছে, আর ইবাদত করতে গেলে আল্লাহকে মোহব্বত করতে বলছে। সমস্যাটা হইলে এখানে চেঞ্জ করে দিছে। মানুষকে বুঝাইতে মানুষ বুঝতে পারে না। অপরাধ করতে গেলে আল্লাহকে ভয় করেন, যে কোনো অপকর্ম করতে গেলে আল্লাহকে ভয় করেন, আর যে কোনো প্রকার ইবাদত করতে গেলে আল্লাহকে মোহব্বত করেন, রসুলকে মোহব্বত করেন। রসুলের মোহব্বত করলেই আমরা মুক্তি পাব। তাই দেখেন কারবালার প্রান্তরে তাহারা অপরাধ করতে যায়া, আওলাদের রসুলদের গলা কাটতে যায়া তারা ভয় করে নাই, তারা ধ্বংস। আর এবাদতের বেলায় তারা আল্লাহরে মহব্বতও করতে পারে নাই, কিন্তু দাসত্ব করতে যায়া রবের মহব্বতে মাওলা হুসাইন জীবন দিয়ে দিছে, সপরিবারে শাহাদাত বরণ করছে। দেখেন, তাই প্রেম যদি জানলা দিয়া ঢুকে ভয় দরজা দিয়া পলায়, আর ভয় যদি দরজা দিয়া ঢুকে প্রেম জানলা দিয়া পলায়। তাই মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার প্রান্তরে তিনি আল্লাহর রসুলের মহব্বতে, রবের মহব্বতে সপরিবারে শাহাদাত বরণ করেছেন। তার থেকে এবং তার সঙ্গীদের থেকে ভয় দূরীভূত হয়ে গেছে। কারণ প্রেমের যেখানে স্থান, ওইখানে ভয়ের স্থান নাই। তাই অন্যায় করতে ইয়েজিদের সৈন্যবাহিনী ভয় পায় নাই আল্লাহকে। আর মাওলা হুসাইন রবের দাসত্ব করতে গিয়ে রবের মোহব্বতে জীবন দিতে দ্বিধা করে নাই। তাই আমরা যেন হুসাইনি মুসলমান হইতে পারি, মাওলা হুসাইনকে, মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুকে, পাক পাঞ্জাতন 12 ইমাম 14 মাসুমকে এবং আল্লাহর নবী আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনকে আমরা মহব্বত করতে পারি। সেই সাথে পৃথিবীতে যত ওলি আল্লাহ আছেন বর্তমান সময়ে এবং পূর্বে চলে গেছেন, সবাইকে যেন ভালোবাসতে পারি, এই ফরিয়াদ রেখে আমি এখানেই